আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে ভালোই আছি। তো বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করলাম, কারণ বাজার করে নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাবলাম ইফতারির পরে এগুলো রান্না করতে হবে, তো বাজারগুলো গোছাবো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে। আমার হাজব্যান্ড একদমই সময় পাচ্ছিল না, তারপরেও বাজারগুলো করে নিয়ে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখানে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে আর দুটো মুরগি নিয়ে আসছে। মুরগি দুটোকে আমি কেটে নিব, আর এখান থেকে কিছু দেখি কি করা যায়। করলা ভাজি করব সম্ভবত। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি মুরগি দুটো নিয়ে নিলাম, আর এখন মুরগি দুটোকে আমি কেটে নিব। রেগুলার কাট করে মুরগি দুটোকে আমি কেটে নিব। তো এই তো মুরগিটা আমি কেটে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখাবো না, মুরগিটা কেটে নিচ্ছি, আমি পরে বাকিটা দেখাচ্ছি। এই তো বন্ধুরা, এখানে আমি মুরগি দুটোকে কেটে নিলাম, আর দেখুন এক থালা মাংস হয়েছে। এখান থেকে আমি কিছুটা মাংস নিব রান্না করার জন্য, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে কিছুটা মাংস নিলাম, এই মাংসটুকু আমি রান্না করব। আর আজকের মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। শুকনো মরিচ বাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চামচ। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ। কিছু আস্ত গোটা মশলা, গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মেখে নিব। আসলে এখানে মাখানোর উপরেই টেস্টটা, যত ভালোভাবে মাখানো যাবে মাংসর স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। তো হাত দিয়ে কষলিয়ে আমি মাংসগুলোকে মেখে নিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তো এভাবে মেখে কেউ রেস্টেও রেখে দিতে পারেন, আবার সময় না থাকলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন। তো আমি আজকে যেহেতু আমার সময় নেই, রান্না করতে হবে খুব তাড়াতাড়ি, তো তার জন্য আমি রেস্টে রেখে দেব না, সরাসরি রান্নায় চলে যাব। তো মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম, এখন আমি রান্নায় চলে যাব। তো চুলায় আমি মাংসটা উঠিয়ে দিলাম, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম।
একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মাংস দেওয়ার সঙ্গে সঙ্গেই পানি ছাড়ে না, একটু সময় লাগে। তো তার জন্য 2-1 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই তো মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো নিচে লেগে না যায়। আর এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আবারও আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দিব। আর তো মাংস থেকে অনেক পানি বেরিয়েছে। এই তো অনেক পানি বেরিয়েছে। এই মাংসের পানি দিয়েই এটা মোটামুটি একটু কষানো হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে বন্ধুরা, আমি ভাত উঠিয়ে দিয়েছি, যেহেতু আমার আজকে রান্না করতে রাত হয়ে গেল। তো ভাবছি এক চুলায় আমি মাংস বসিয়ে দিই, আর এক চুলায় আমি ভাতটা উঠিয়ে দিয়েছি। বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে। আর এদিক থেকে মাংসটা হচ্ছে। আবারও ঢাকনাটা আমি খুলে দিলাম। আর এখন বেশ কিছুটা পানি ছেড়েছে মাংস থেকে। আমি মাংসে পানি দেইনি, এটা মাংসের গায়ে লেগে থাকা পানিটাই বেরিয়েছে। তো আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এই তো মাংসর পানিগুলো শেষ, মাংসের গায়ে লেগে থাকা পানি শুকিয়ে গেছে। আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এভাবে তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংসে আমি 2টা আলু দিয়ে দিব, কারণ আমার বাচ্চারা মাংসের আলুটা খুবই পছন্দ করে। ওরা তেমন মাংস খেতে চায় না, আলুটাই ওরা মজা করে খায়। তো তার জন্য 2টা আলু দিয়ে দিলাম। আলু 2টা আমি মাংসের মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তো এই তো মাংস আর আলু আমি একটু 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে। তো একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। আর এদিক থেকে আমি করলা ভাজি করব, তার জন্য কিছু করলা, এই যে উচ্চ করলা বলে নাকি, এই করলা ছোট ছোট, এই করলা ভাজি তো অনেক ভালো লাগে। আর আমি কিছু করলা এখানে কেটে নিচ্ছি। করলা ভাজি তো আমার বাচ্চারা তেমন বলতে আমার বাচ্চারা খায় না, শুধু আমি খাই, আমার হাজব্যান্ডও তেমন খায় না। এই করলা ভাজি আমার খুবই একটা পছন্দের খাবার। তো আমাদের বেশি কিছু আইটেমও লাগে না, 2-3টা আইটেম হলেই হয়ে যাবে। তো এই করলাগুলোকে কেটে নিলাম। আর এদিক থেকে আমি যে মাংসটা আমি পানি শেষ, শুকিয়ে গেছে, আর এটা কষানো হয়ে গেছে। পানিটা পুরোপুরিটাই শুকিয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম আমি। তো আরও কিছুটা পানি দিতে হবে, কারণ আমি এরকম অবস্থাতেই রাখবো, যেহেতু আরেকটু পানি দিয়ে দিব। আর যেহেতু আলু দিয়েছি, তো পানি দিয়ে দিলাম আর একটু।
যেহেতু আলু দিয়েছি আর ঝোলটা থেকে তো অনেকটাই টেনে নেবে, তো পানি টানি দিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। আর এদিক থেকে আমার দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আমি পানি মার গালিয়ে নিয়েছি। আর আমি করলাটা এখানে আমি মেখে নিচ্ছিলাম। করলা কেটে লবণ দিয়ে হচ্ছে এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে করলার যে তিতাটা থাকে ওটা চলে যায়। তো এভাবেই করলাটা আমি ভাজি করি, মেখে নিলাম। আর এদিকে মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। মাংসটা আমি একটু ঝোলঝোলই রাখবো, আলু দিয়েছি এই কারণে একটু ঝোলঝোল রাখবো। আর আলু দিলে মাংসের থেকে ঝোলটা কিন্তু এমনিতেই টেনে নিয়ে নেবে। আর সবশেষে আমি এখানে গুঁড়া মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটাও বেড়ে যায়। নেড়ে চেড়ে আমি মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিলাম। আচ্ছা, আমার মাংস রান্না শেষ। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর আপনারা আমার সঙ্গেই থাকুন। মাংস রান্না শেষ, এখন আমি করলা ভাজি করব। তো চুলায় একটা প্যান দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিব হচ্ছে জিরা, আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, এটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। যখন একটি সুন্দর অ্যারোমা ছড়াবে তখন আমি করলাগুলোকে দিয়ে দিব। আর আমি করলাগুলোকে এভাবেই ভাজি করি, আর আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি যে করলাগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, আর সঙ্গে আমি দুটো আলুও দিয়েছি। করলার সঙ্গে আলু কিন্তু খুবই ভালো লাগে। আলুগুলো আমি করলার সঙ্গে কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করব না, আমার হলুদ দিলে ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না, কেমন জানি লাগে। তো আমি করলা ভাজিতে সবসময় এইভাবেই রান্না করি। তো লবণের সাথে আমি করলাগুলো খুব ভালোভাবে এখানে মেখে ছেঁকে নিচ্ছি। আর ওদিক থেকে আমার ছোট বাবাটা অনেক জ্বালাচ্ছিল, একটু পর পর আসছে আর একটু আদর খেয়ে যাচ্ছে। আদর দিলেই আবার চলে যায়। তো এই তো করলা ভাজি করা আমার প্রায় হয়েই আসছে। এটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজার দরকারও নেই, নরম হয়ে এলেই হয়ে যাবে। আর বাচ্চাগুলোরও ক্ষুধা লেগে গেছে, রাত হয়ে গিয়েছে, তো একটু ঝটপট করার চেষ্টা করতেছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি সব ভাজির ক্ষেত্রে আমি লাস্টের দিকে পেঁয়াজটা অ্যাড করে দিই। আপনারা কিভাবে রান্না করেন জানাবেন। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে করলা ভাজিতে দিলে যখন খাবেন তখন এই পেঁয়াজটা দাঁতে পড়লে অনেক ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, আর করলা ভাজিটাও খেতে ভালো লাগে। তা আমি সব শেষেই এদিকে আমি পেঁয়াজটা অ্যাড করে দিই। আর এভাবে করলা ভাজি আমার খুবই ভালো লাগে। তো পেঁয়াজের সাথে আমি করলাগুলোকে একটু মেখে নেড়ে নিচ্ছিলাম।
তো এই তো করলা ভাজিটা হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভালো লাগুক কিংবা মন্দ লাগুক অবশ্যই জানাবেন। তো এই তো করলা ভাজি আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে করলা ভাজিটা। এটা হলেই আলহামদুলিল্লাহ আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর হচ্ছে এখানে এই যে ঝোল ঝোল ঝাল ঝাল করে একটু মাংস রান্না করলাম, আর কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা? আর কালারটাও কত সুন্দর আসছে। আর এখানে আমি ডাল রান্না করে আগে রেখেছিলাম, তো এই ডালটাও আছে। তো এই কয়েকটা আইটেম হলেই আমাদের হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আর দিনের বেলা বাচ্চাদের জন্য তো কিছু না কিছু করতেই হবে, কারণ ওরা এক খাবার বারবার খেতে চায় না। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।